রনিতাস ফুড প্লেসে সকল বন্ধুকে আবারও একবার স্বাগত জানাই। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ফুলকপির সম্পূর্ণ নতুন একটি রেসিপি। একঘেয়েমি ফুলকপি খেতে ভালো না লাগলে চটপট করে তৈরি করে ফেলতে পারবেন এই রেসিপিটি। আর যারা ফুলকপি খেতে পছন্দ না করে তারাও কিন্তু এই রেসিপিটি খুবই পছন্দ করবে। এটি বানানো যেমন সহজ, খেতে কিন্তু ঠিক তেমনই সুস্বাদু হয়। এই রেসিপিটি আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমার এই রেসিপিটি। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। এখানে আমি টুকরো করে ফুলকপিটাকে কেটে রেখেছি। এবার একটা গ্রেটারের সাহায্যে আমি ফুলকপিগুলোকে এইভাবে গ্রেট করে নেব। আমি কিন্তু ফুলকপিটাকে এরকমভাবে গ্রেট করে নিচ্ছি। আমি কিন্তু কেবলমাত্র ফুলকপির ফুলগুলোকে গ্রেট করব, ফুলকপির ডাঁটটা কিন্তু আমি রেখেই দেব। দেখুন সবকটা ফুলকপিকে আমি এইভাবে গ্রেট করে নিয়েছি। এবার একটা বড় মিক্সিং বোল নিয়ে নিয়েছি। মিক্সিং বোলের মধ্যে আমি দিয়ে দেব 2 কাপ পরিমাণে আটা। তবে আপনাদের কাছে যদি আটা না থাকে তাহলে আপনারা এটা ময়দা দিয়েও করতে পারেন, অথবা আটা ময়দা দুটো মিশিয়ে দিতে পারেন। এবার আমি এর মধ্যে বেশ খানিকটা জোয়ান এইভাবে হাতের মধ্যে ডলে দেব, এতে করে একটা সুন্দর ফ্লেভার হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন, ও দিয়ে দেব চিনি, ও দিয়ে দেব 2 টেবিল স্পুন সাদা তেল। এবার সমস্ত উপকরণগুলোকে আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে মাখিয়ে নেব। দেখুন সমস্ত উপকরণগুলোকে কিন্তু আমি ঠিক এরকমভাবে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে অল্প অল্প পরিমাণে জল অ্যাড করে আমি একটা ডো তৈরি করে নেব। আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এতে আমার সমস্ত ভিডিওর আপডেট আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা রনিতাস ফুড প্লেস পেজটিকে ফলো করে দেবেন। দেখুন আমি অল্প অল্প জল দিয়ে কিন্তু এই রকম একটা ডো তৈরি করে নিয়েছি। আপনারা রুটি পরোটা যেরকমভাবে মাখে সেই রকম একটি ডো তৈরি করে নিলেই হবে। এবার এটাকে ঢাকনা চাপা দিয়ে আধ ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দেব। অন্যদিকে আমি একটি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাইং প্যানটাকে আমি খুব ভালো করে গরম করে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল স্পুন অনুযায়ী সাদা তেল। তেলটা একটু গরম হয়ে আসলে আমি এর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দেব জিরে। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে, ফোড়ন থেকে গন্ধ বেরোতে শুরু করলে আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে গ্রেট করে রাখা ফুলকপিগুলো। ফুলকপিটাকে দিয়ে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে একটু সময় ধরে ভেজে নেব। এই অবস্থায় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে হাই টু মিডিয়ামে রেখেই ভেজেছি। আমি ফুলকপিটাকে মিনিট 2 ধরে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। দেখুন ফুলকপিতে একটু রং ধরতে শুরু করলে আমি এবার এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন পরিমাণে আদা বাটা, ও দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আপনারা এখানে যে যতটা খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী দেবেন। এবার সমস্ত উপকরণগুলোকে আমি আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। একটু ভাজা হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন, ও দিয়ে দেব 1 টিস্পুন হলুদ গুঁড়ো। এবার নুন হলুদটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেব। আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 টিস্পুন জিরের গুঁড়ো, ও দিয়ে দেব 1/4 টিস্পুন গরম মশলার গুঁড়ো। এবার মশলাটাকে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। দেখুন খুব ভালোভাবে কিন্তু ভাজা হয়ে এসেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে একটি পাত্রে ঢেলে ঠান্ডা করে নেব। অন্যদিকে দেখুন আটার ডোটা কি সুন্দর সফট ও নরম হয়ে গেছে। এবার আমি একটু ভালো করে আবার একটু মেখে নেব। এর মধ্যে থেকে লেচি কেটে নেব। আমি কিন্তু এইরকম সাইজের গোল গোল করে আমি লেচি কেটে নিয়েছি। দেখুন আমি আটা থেকে কিন্তু 5টা লেচি কেটে নিয়েছি। এবার একটা লেচিকে নিয়ে হাতের সাহায্যে এইরকমভাবে গোল গোল করে ঘুরিয়ে নেব। মাঝখানটায় চাপ দিয়ে এরকম গোল আকারে আমি ঘুরিয়ে নিয়ে এরকম একটা বাটির শেপ দিয়ে দেব। এবার আমি এর মধ্যে আগে থেকে যে পুরটা তৈরি করে রেখেছিলাম 1 চামচ পুর দিয়ে দেব। পুর দিয়ে আমি এইভাবে হাতের সাহায্যে কিন্তু মুখটাকে এইভাবে বন্ধ করে দেব। এবার আরও একটু গোল করে নেব। ভালোভাবে গোল করে নিতে হবে যাতে পুরটা বাইরে না বেরিয়ে আসে। এবার 2 হাত দিয়ে এরকমভাবে আমি একটু চ্যাপ্টা আকারে করে নেব। সমস্ত কটা লেচিগুলোকে কিন্তু আমি একইভাবে পুর ভরে এরকমভাবে চ্যাপ্টা করে নিয়েছি।
এবার একটু আটা ছড়িয়ে আমি বেলে নেব। আপনারা ময়দা দিয়েও বেলতে পারেন অথবা তেল দিয়েও বেলতে পারেন। এরকমভাবে কিন্তু হালকাভাবে চাপ দিয়ে আমি গোল করে বেলে নেব। বেশি পাতলা করে কিন্তু আমি বেলবো না, তাহলে কিন্তু পুরগুলো বাইরে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেখুন আমি এই রকমভাবে বেলে নিয়েছি। খুব বড় করে বেলার কিন্তু প্রয়োজন নেই, এই রকম ছোট করে বেলে নিলেও হবে। সমস্ত লেচিগুলোকে কিন্তু আমি একইভাবে বেলে নিয়েছি। খুব বেশি পাতলা কিন্তু করবেন না, তাহলে কিন্তু পুরগুলো বাইরে বেরিয়ে যাবে। এরকম হালকা হাতে বেলে নিলেই কিন্তু হবে। এবার একটা ফ্রাইং প্যান বসিয়ে আমি ফ্রাইং প্যানটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে আমি একটা পরোটাকে দিয়ে দেব। এক পিঠটা ভালোভাবে সেঁকা হয়ে গেলে আমি অপর পিঠটাকেও খুব ভালোভাবে সেঁকে নেব। দু পিঠটাই কিন্তু খুব ভালোভাবে সেঁকা হয়ে গেছে। এবার আমি এর উপর থেকে একটু সাদা তেল দিয়ে দেব। সাদা তেল দিয়েই আমি কিন্তু একটু চেপে চেপে ভেজে নেব। দেখুন পরোটাগুলো কি ফুলতে শুরু করে দিয়েছে। দু পিঠটাকে আমি একটু চেপে চেপে ভেজে নেব। এই অবস্থায় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু অবশ্যই হাই টু মিডিয়ামে রাখবেন। দেখুন ভাজা হয়ে গেছে। তো এবার এটাকে আমি অন্য একটি পাত্রে তুলে নেব। আমি আরও একটি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। এই পরোটাটিকেও কিন্তু আমি ঠিক একই রকমভাবে ভেজে নেব। এরকম পদ্ধতিতে তৈরি করলে কিন্তু পরোটাগুলো একদম বলের মতো ফুলবে। দেখুন এই পরোটাটিও কিন্তু খুব বলের মতন ফুলেছে। এবার এটিকেও আমি অন্য একটি পাত্রে তুলে নেব। পরোটাগুলি কিন্তু খুব সফট ও নরম হয়েছে। একটি আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন পরোটাটা কিন্তু সহজেই ছিঁড়ে আসছে। দেখুন পরোটার মধ্যে কিন্তু পুরটা পুরো চারিদিকে ছড়িয়ে গেছে। তো খুব সহজেই তৈরি হয়ে গেছে আমাদের ফুলকপির পরোটার এই রেসিপিটি। এটি খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। এটি আপনারা টমেটো সসের সঙ্গে পরিবেশন করতে পারেন। এটি কিন্তু আপনারা অনায়াসে বাড়িতে তৈরি করে ফেলতে পারবেন। সকালের জলখাবারে অথবা রাতের ডিনারে চটপট করে তৈরি করে ফেলতে পারবেন এই রেসিপিটি। আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এতে আমার সমস্ত ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা রনিতাস ফুড প্লেস পেজটিকে ফলো করে দেবেন। আশা করি আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।